রামং লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপিয়ং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তি রঘুবরম রাবণারী। ওং দক্ষিণে লক্ষণে ধ্বনি বামেতে জানকী সভা পুরতত্ত্বং মালিতস্ত্রং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মহং পাপাত্তহং পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো হরি হরি বল হরি বল। হে নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। ইন্দ্রজিৎ কর্তৃক হনুমানের বন্ধন, হনুমানকে বেঁধে ফেলবে আজকে। বড্ড ক্ষয়ক্ষতি করছে তো, দেখো না কি করে। এ শুনিয়া রাবণ রাজা লাগিল ভাবিতে বুঝিবারে কহিল কুমার ইন্দ্রজিতে। বড় বড় বীর যায় করিয়া গর্জন বাহুড়িয়া আসিতে আমারও সদন। অত্যকার যুদ্ধে যাও আমি যাই অনুচিত। পিতা পিতৃবাক্য শুনে বীর ইন্দ্রজিৎ ভাসে রাবণে করিব বন্ধি চক্ষুর নিমিষে। কি ছাড় রাবণ বেটায় আমি মেঘনাথ যুদ্ধ যিনি আমি লব রাজারও প্রসাদ। কি বলছে এই রাজ্যের আমি রাজার প্রসাদ নেবে বলছে ইনি। অঙ্গুলে অঙ্গুরি দিল বাহুতে কঙ্কণ সঙ্গে পড়িল বীর রাজা ভরণ। স্বর্ণ নবগুণ পরে পরে স্বর্ণ পাট্য পূর্ণিমার চন্দ্র যেন কপালের ফোঁটা। বড় ফোঁটা পড়েছে। এক হাতে ধরেই আছে সর্বাঙ্গ পাদনী আর হাত সারথীরে ডাকিছে আপনি। সারথী আনিল রথ সংগ্রামে অটল সাজাইল রথ খান করে ঝলমল। চোখটা বড্ড আগে বেতাল বই দিচ্ছে আকার ওকার। কনক রচিত রথ বিচিত্র নির্মাণ বায়ুবেগে অষ্ট ঘোড়া রথের যোগান। মাতঙ্গ বিংশতি কোটি তার অর্ধ ঘোড়া 13 অক্ষহীনী চলে ত্রিভুবন ঘোড়া। বাবা এত সৈন্য সামন্ত নিচে। কটকের পদ ভরে কাঁপিছে মেদিনী রণবাদ্য বাজে কত স্বর্গে লাগে ধ্বনি। এই এত সৈন্য লয়ে বীর চলিল 70 পাছ হইতে ডাক দিল বলে লঙ্কেশ্বর। পাশ ডাকতেছে
বলি সুগ্রীবের শুনিয়াছ কে যে কাহিনী, তার পাত্র হনুমান সর্বলোকে জানি। সেই বা আসিয়া থাকে বীর অবতার, তুচ্ছ জ্ঞান না করিও বুঝিও অপার। একটা কথা শোনো, এই বালির পুত্র অঙ্গদ আসতে পারে, হ্যাঁ, আর তার অনুচর এই অঙ্গদ না এলেও তার অনুচর কে এসছে, হনুমানও আসতে পারে। অতএব একটু বিবেক বিবেচনা করে আগে জানবে কে এসছে, আর যুদ্ধতে যেন অবহেলা করোনি, বুঝতে পেরেছ? তুচ্ছ জ্ঞান করতে বারণ করছে। পিতৃবাক্য শুনে বীর ইন্দ্রজিৎ হাসে, বানরে বোধিব আজি দেখো না আছে। বসিয়া আছে হনুমান প্রাচীর উপর, সৈন্য সহ ইন্দ্রজিৎ গেলেন সত্তর। দেখি হনুমান রেসে জ্বলিলে কোপে, গালাগালি পাড়ে বীর অতুল প্রতাপে। লতা পাতা খাইস বেটা পরিস কাচুটি, মরিবারে হেতায় আসিস করিস ছটপটি। মরবার তার এখানে ছটপটাতেই গিয়েছ, হ্যাঁ, লতা পাতা খাস। সুগ্রীবের কাল গেল ভূমি ডালে ডালে, মরিবারে কি কারণে লঙ্কায় আসিলে। রাক্ষসের গালি শুনি হনুমান হাসে, গালাগালি পাড়ে বীর মনে যত আসে। ফলমূল খাই মোরা মুনি ব্যবহার, ডালে ডালে ভূমি যে সে নহে অন্যাচার। আপনার অনাচার না দেখো আপনি, রাবণের অনাচার ত্রিভুবনে শুনি। আরে আমরা ডালে ডালে ঘুরি বটে, কারো ক্ষতি করিনি, কিন্তু রাবণের অনাচার বা তোমাদের অনাচার, হ্যাঁ, তোমরা নিজেরা চিন্তা করে দেখো। তোমাদের অনাচার আমরা ত্রিভুবনে শুনে এসেছি। নারী 10,000 যদ্যপি আছে ঘরে, তথাপি সে তোর বা পরদার করে। সতী স্ত্রী হরিয়ায়নে যদি তপস্বিনী, সামদ গালি পাড়ে তবু না ছাড়ে ব্রাহ্মণী। তোর বাপে কিচ্ছু নি, ভালো মন্দ বিচার নি। স্ত্রী লাগি পুরুষ মারে বিনায় অপরাধে, ব্রহ্মাণী হরিয়া আনে সিঙ্গারের সাধে। করিলে কত শত ব্রহ্ম হত্যা পাপ, অন্ত নাই পাপ করে যত তোর বাপ। এটা কাকে বলছে হনুমান? কাকে বলছে? ইন্দ্রজিৎকে বলছে, রাবণের পুত্র। দুজনে গালাগালি হচ্ছে, ও দিচ্ছে, ও পাঁচিরে আছে, নিচে আছে। ত্রিভুবনে তোর যে বাপের সংবাদ, কতকাল থাকে আর পড়িল প্রমাদ। আর কত বল, তোর বাপের বার মরণ হয়েছে গো। সর্বদা না ফলে বৃক্ষ সময়েতে ফলে, তোর বাপের ব্রহ্মসাপ ফলে এত কালে। কি বললে? গাছে কোনোদিন সবসময় ফল হয় না গো, সময়তেই ফলে। তা তোর বাপেরও এবার সময় হয়েছে, ব্রহ্মসাপ ফল এই এবার হবে। এই রূপে দুইজনে হয় গালাগালি, তারপর যুদ্ধ করে দোহে মহাবলী। নানা অস্ত্র ইন্দ্রজিৎ করে বরিশন, সব অস্ত্র লুপে ধরে পবন নন্দন। স্বভাব লুপে লুপে ধরে নিচ্ছে। হনুমানে বলে বেটা তোর রণ চুরি, দেখো তোরে আজকে পাঠাবো যমপুরী। জিনিতে না পারে কেহ উভয়ে শ্বশুর, দুইজনে যুদ্ধ করে 2টি প্রহর। দুরাত মানে দুদিন আর কি। ইন্দ্রজিৎ বলে আমি পাশস্ত্র জানি, পাশস্ত্র ছাড়িয়া বানর বান্ধিব আনি। রণেতে পণ্ডিত বীর জানে নানা সন্ধি, এড়িলেন পাশস্ত্র হনু হয় বন্দি। পাঁচির হইতে বীর পড়িয়া ভূতলে, ভাবে পারি পাশস্ত্র ছিঁড়িবারে বলে।
পাশস্ত ছিড়িবারে নাহি লয় মনে, বানরের সঙ্গে দেখা করি, এই রাবণের সঙ্গে দেখা করিব কেমনে। আর একটা কথা আছে, 5 অস্ত্র আমি ছিঁড়তে পারি, কিন্তু রাবণের সঙ্গে দেখা করব কি করি। এতে গো বলিয়া বীর পাশ নাহি ছেড়ে, রাক্ষসে টানিয়া বাঁধে হাতে গলে মুন্ডে। কেহ হাতে পায়ে বাঁধে, কেহ বাঁধে গলে, গলা টানি বাঁধে কেহ লোহারও শিকলে। রাক্ষসের আজ্ঞা দিল বীর ইন্দ্রজিৎ, বাপের আগেতে লহ বানরে তরিত। আগে বাপের কাছে নিয়ে চলে টেনটেনি। এত বলি ইন্দ্রজিৎ গেল আগুয়ান, বড় বড় বীর গিয়া বেড়ে হনুমান। কোপে তোল পাড় করে হনু যত চিত, উত্তর এই 70 যোজন বীর হয় আচম্বিত। বাড়তিছে গো, 7 লক্ষ রাক্ষসেরা টানাটানি করে, তথাপি তাহার এক লোম নাহি নড়ে। এত উচ্চতা বা এত ঊর্ধ্ব, এত ভারী হয়েছে বুঝলে শ্রীরামের পরে, তাকে অত লোক টানতে গিয়ে এক পা নাড়াতে পারেনি। বুঝতে পেরেছ? দড়ি তো মারা আছে, টেনে নিয়ে যাবে তো। দেখি হনুমানের সে বিক্রম বিশাল, চমকিত হইলে কো রাক্ষসের পাল। বহু হনুমান বলে তোরা বাজারে দামামা, রাজ সম্ভাষণে যাব কন্ধে করো আমা। কি বললে? হনুমান বলতে, ওরে তোরা দামা বাজারে, আমি তোদের কোলে যাব, টানলে যাব নি। বড় বড় সঙ্গী দিয়া হনুমানে বান্ধে, 2 লক্ষ রাক্ষস তাহারে করে কান্ধে। কাঁধে করলে রাক্ষসের কান্দে বীর মনে মনে হাসে, কত রঙ্গ করে বীর মনের উল্লাসে। বাবা, ওর ভয় নেই। যেই ভিতে হনুমান কিছু দেয় ভর, রাখো রাখো বলি রাক্ষস উঠিয়া দেয় রড। কি করে জানো? একটা গোড় দিকে এই দিকে যখন ভারী দেয়, এই দিকে লোক আর সহ্য না করতে পারি, ও ফেলে রেখে কেউ ফিরি পালায়। বুঝতে পেরেছ? সহ্য হয় না, কাঁদে। 7 লক্ষ রাক্ষসেরা টানাটানি করে, অচল হইল হনু রাবণের দ্বারে। নাড়িতে না পারে তারে সবে পায়ে ত্রাস, 70 কহিল বার্তা রাবণের পাশ। গিয়ে রাবণকে ব্যাপারটা বলছে। কষ্টেতে হইল বন্দি সে দুষ্টু বানর, না যায় শরীর তার দ্বারেরও ভিতর। দ্বারের ভেতর ঢুকতে যায়নি। হাসিয়া রাবণ তারে কহে সংবিধান, দ্বার ভাঙি ঝাট আনো দেখি হনুমার। দ্বার ভাঙিয়ে হনুমান আনো। রাজার গায়ে দূত আইল সত্তরে, দ্বার ভাঙি পদ করি আনিল তাহারে। 7 দ্বার ভাঙ্গে চারা 1 দ্বার রায়, অচল হইল তনু নাড়া নাহি যায়। আপন ইচ্ছায় গেল পবন নন্দন। শেষকালে আপন ইচ্ছায় গেল, আর ভাঙতে দিলে না। পাত্রমিত্র সহজতা বলিছে রাবণ, পাত্রমিত্র সহজতা বসেছে রাবণ। রাজার কুমারগণ বসি সারি সারি, বসিয়াছি যেন সবে অমর নগরী। চলিতেছে দেব কন্যা মধ্যেতে রাবণ, আকাশে চন্দ্র যেন বেড়ি তারাগণ। বাবা, যে রাজসভায় বলবে কত দেবকন্যাও আছে। রাবণ ব্রহ্মার বরে কারে নাহি গণে, চন্দ্র সূর্য ভয়ে সবে রাবণ সদনে। সবার রাবণের কাছে গো, তার 10 শিরে সভা করে 10 মণি। মস্তকেতে পড়িয়াছে সর্বাঙ্গ দাপিনী, দেখিল বানরে গিয়া রাবণ সম্পদ। ত্রাস পাইয়া হনুমান ভাবে রামপদ। ভয় পেয়ে রামের ভজনা করছে। রাবণের সম্পদ দেখিয়া তার হাস,
সুন্দরা কাণ্ডেতে গীত গায় কীর্তিবাস। আচ্ছা, এবার কি বলে দেখো। এ দোষানন বলিছে তোমার না হীরার, সত্য করি কহরে কাহার তুমি চর। স্বরূপেতে কহ যদি খসাব বন্ধন, মিথ্যা যদি কহ তবে বধিব জীবন। হনুমান বলে আমি শ্রীরামের দূত, ভাঙ্গিলাম তোমার সে কানন অদ্ভুত। বন্ধন মানিনু তোমা দেখিবার মনে, শ্রীরামের কথা কহি শুনো সাবধানে। আর আমি যে এই বন্ধন হয়েছি তোমার ছেলের দড়িতে, এটা ইচ্ছা স্বরূপ, শুধু তোমাকে দেখবার জন্যে। হ্যাঁ, এখন তুমি সত্য করে বলো। সবে শুনিয়াছ দশরথ মহিপতি, জ্যেষ্ঠ পুত্র রাম তার বধূ সীতা সতী। অগোচরে রাবণ হরিলে তুমি শীতে, কি হলো? সুগ্রীবের মিত্রভাব তোমা সম্ভাসিতে। যে বালি রাজার স্থানে তব পরাজয়, হেন বালি মারিলেন রাম মহাশয়। তোর ব্রহ্ম অস্ত্র মোর কি করিতে পারে, বন্ধন মানিনু কিছু বলিবার তরে। কিছু বলবার তারে বান্ধাটা মারলুম। রাম সুগ্রীবের যুক্তি আমি তাহা জানি, কুম্ভকর্ণে আর তোরে বধিবেন তিনি। ইন্দ্রজিতে মারিবেন ঠাকুর লক্ষণ। রাম এই হনুমান যে ওদের ঘরে বলছে, আর যত রাক্ষসে মারিবে কপিগণ। এই সত্য করিলেন সুগ্রীবের আগে, আমি তোরে মারিলে তাহার সত্য ভাঙে। বললে আমি যদি তোমায় মারি তার সত্য ভাঙবে, তোমায় মারব না। মোর আগে ধরিয়াছ নবছত্রদণ্ড, লাঙ্গলে বাড়িতে করিব খণ্ড। লাঙ্গলের বাড়িতে করিব খণ্ড খণ্ড। তোর যে আগে এত নবছত্রদণ্ড আছে, আমি লাজ দিয়ে পাক দিয়ে সম্পন্ন করলে ভেঙে একাকার করে দিতে পারি। লইয়া যাইব তোরে গলে দিয়া দড়ি, 10 মুন্ডু ভাঙ্গিব মারিয়া এক লড়ি। লড়ি মানে লাথি। এতক বলিল যদি পবন নন্দন, বানরে কাটিতে আজ্ঞা করে দোষানন। কাট কাট বলি ঘন ডাকিছে রাবণ, মাথা নহাইয়া বলে ভাই বিভীষণ। দূতকে কাটিলে রাজা বড় অনাচার, আজই হইতে ঘুষিবে দূতের ব্যবহার। আত্মকথা পরকথা দুধ মুখে শুনি, কাটিতে এমন দূত অনুচিত বাণী। দেখো, যাই বলুক দূত, তোমাকে খবর দিতে হয়েছে, তোমাকে বলতে বলুক, তাকে এর দূতের কোনো দোষ নেই, দূতকে মারা অনুচিত। কে বলছে? বিভীষণ। পরের বড়াই করে অপরাধী কিসে, যার বড়াই করে তারে মারিতে আইসে। দূতের এত শক্তি আছে মুড়াইতে মুন্ডু, হ্যাঁ, ইহা ভিন্ন দূতের নাহিকো অন্য দণ্ড। একটা দূত যদি এটা আছে, তা খুব তোমার রাগ হয়, ছোটা কথা, তুমি মাথা মুড়ি দিতে পারো, দণ্ড আছে। এই যুক্তি বলে হুনু পাইল জীবন, লেজ পড়াইতে আজ্ঞা করিছে রাবণ। কি বললে? যখন এই কথাটা রাবণ বললে যে এর মাথা মুড়ু না চলে, তাহলে মাথাটা না মুড়ি করলে রাবণ যুক্তি করলে এক কাজ করো, আর এই লেজেতে আগুন লাগিয়ে দাও। লেজ পোড়াইয়া রে পাঠাও সে দেশে, লেজ পড়া দেখি যেন জ্ঞাতি বন্ধু হাসে।
এই আজ্ঞা করিলেন রাজা লঙ্কেশ্বর, লেজ পড়াইতে সবে আইল সত্তর। লেজে আগুন ধরে সবাই এসেছে। কুপিত হইল বীর পবন নন্দন, বাড়াইয়া দিল লেজ 50 যোজন। লেজ বাড়ি দিলে 50 এখান থেকে হাওড়া। লেজ দেখি রাবণের হইল বড় ডর, ধরো ধরো ডাক ছাড়ে রাজা লঙ্কেশ্বর। এখান থেকে হাওড়া বলতে বলে এখানে দক্ষিণ বলতে হবে, এরকম বড় বাড়ি দিচ্ছে আর কি। ধরো ধরো ডাক ছাড়ে রাজা লঙ্কেশ্বর। আচ্ছা, হয়েছিল যে দুঃখ বালির লেজ টেনে, লেজ দেখি রাবণের তাহা পড়ে মনে। একটা কথা আছে, এখন বালির লেজে রাবণ বেঁধে যে জলে ডুবিয়েছিল, সে তখন যখন বড় করে তা রাবণ তো লাইটা দেখেছিল। হ্যাঁ, আর আজকে সেই বালির ভাই, হ্যাঁ, তাই এও যে আজ সে দূত, আর এ হনুমান যে লেজে বাড়ালে এরই বা মন্দ কি দেখি ভয়ে আতঙ্ক হয়ে গেছে। 3 লক্ষ রাক্ষস চাপিয়া লেজে ধরে, সবে মিলি লেজে ফেলে ভূমির উপরে। উপরে খাড়া করছিল তো ঢেরি লাবালে। 30 মণ বস্ত্র সবে আনিল নিকটে, এক বস্ত্র টানে এক বেড়ে নাহি টানে আটে। বাহ, একটা বস্ত্র, একটা কাপড় 10 তো একবারে কুড়বিনে। লঙ্কার মধ্যেতে ছিল যতেক কাপড়, ঘৃত তৈল দিয়া তাহা করিল জাবড়। সব জোড়ানা কাপড়টি ছিল লেজ পড়িল ভূতলে, লেজে অগ্নি দিতে সব কি লেজে অগ্নি দিতে সব দপদপাতে জলে। সব দপদপ করে জ্বলতিছে। লেজে অগ্নি দিল দেখি হনুমান হাসে, আপন বুদ্ধিতে বেটা পড়ে সর্বনাশে। হনুমানের একটু বুদ্ধি বেতাল হয়েছে। জানকীর বরে অগ্নি নাহি লাগে গায়, লেজে অগ্নি দিতে বীর চিরি দিতে চায়। রাবণ বলিছে দুষ্টু কপি মহাবীর, ইহার ঝট্টি করো প্রাচীর বাহির। এই এক এক পাঁচের বাইরে বার করতে ধরে গেছে। কুলি কুলি লোহা বেড়াও চাতরে চাতর, স্ত্রী পুরুষ দেখে যেন লঙ্কারও ভিতর। লেজে অগ্নি দিলে কালে দিল দড়ি, বাহ দেখিবারে সকলে আইল তড়াতড়ি। কেহ বলে স্বামী মরিল সংগ্রাম ভিতর, কেহ বলে মরিল আমার সহোদর। কেহ বলে পড়িল বন্ধন বন্ধু জ্ঞাতি, কেহ বলে পুত্রবর পড়ে যোদ্ধাপতি। ইষ্ট বন্ধু কুটুম্ব মারিল সব আকারে, জর জর হইল সবে ইহারও প্রহারে। হটলি পাটলি মারে যে দেখে ডাগর, ছেল ছুল মারে আর লোহারও মুদগুর। হনুমানে দেখিয়া সকলে কোপে ডরে, ইহারে কে ধরে আমার সবারও ভিতরে। ভাগ্যেতে ইহার হাঁটু পাইনু নিস্তার, দেখা মাত্রেতে সব করিবে সংহার। বাবা ই কি রে, শুনিয়া সবার যুক্তি বানরের হাস, এখন যাইবি কোথা করি সর্বনাশ। সবাই বলতেছে এক কাজ করো, একে সবাই মিলে ধরো মারো অমুক তমুক করো, কিন্তু হনুমান আসতেছে, কে এগুবে? আগুন জ্বলতি সব তো লাইটায়, যে গাছ গায়ে গায়ে যাচ্ছে ঝাপতে দিচ্ছে। এখনো যাইবি কথা করি। আচ্ছা, শুনিয়া সবার যুক্তি বানরের হাস, এখন যাইবি কথা করি সর্বনাশ। কুলি কুলি লইয়া ফিরে নগরে নগর, চেড়ি সবে বার্তা কহে সীতারও গোচর। সেই সীতার কাছে যারা আছে তারা বলছে এই করতে তোমার।
যে বানর সঙ্গে তুমি কহিলে কাহিনী, লেজে অগ্নি গলে দড়ি করে টানা টানি। বাহ, ওরা যেটা শুনেছে দেখে, বার্তা শুনি সতী দেবী মৃত্যু হেন গণে, অগ্নি জালি পূজে সীতা বিবিধ বিধানে। কায় মনোবাক্যে যদি, অগ্নিজালি বিধানে বলছে, কায় মনোবাক্যে যদি আমি হই সতী, তবে তব ঠাই হনু পাবে অব্যাহতি। কি বললে? ও হাতে আগুন জ্বালি খানিকটা সীতা কি বলছে? কায় মনে বাক্যে যদি আমি সতী হই, তবে আমার হনু ওতে কিচ্ছু হবে না, অব্যাহতি পাবে। অগ্নি পুজি সীতা দেবী করিছে ক্রন্দন, জানকীরে ডাক দিয়া বলে দেবগণ। এইবার জানকীকে দেবগণ কি বলে দেখো। ব্রহ্মা বলিলেন, ওগো শোনো দেবী সীতে, বানরের জন্যে তুমি না হও চিন্তিতে, তোমার বরেতে তার কারো নাহি সংখ্যা, এখনই যে হনুমান পড়াইবে লঙ্কা। কৌতুক দেখিতে আইলাম দেবগণ, ভয় নিন, আমরা দেখতে আইছি, সব লঙ্কাপুরি ছাড়কার করে দেবে গো দিবা। সত্যি সীতাকে বলছে, তোমার কি হনুমানের কিচ্ছু করতে হবে, উনি লঙ্কা ছাড়কার করবে, আমরা সেই জন্য সবাই দেখতে এসেছি। কৌতুকে দেখিতে এই আইলাম দেবগণ, হরিষে বিষাদ তুমি করো কি কারণ, ক্রন্দন সম্বরে সীতা ব্রহ্মার আশ্বাসে, রচিল সুন্দরা কাণ্ড কবি কীর্তিবাসে। নন্দে হরির বলা একটু পড়ার ডিস্টার্ব আছে, কী করতে আছে, ঘরে চলে যাও, পরে এটা ছাড়া কথা করছি, ঘরে চলে যাও, আমারও ডিস্টার্ব হচ্ছে। হনুমান কর্তৃক লঙ্কা দাহন। এ পর্বত প্রমাণ ছিল, আমি যেটা বললুম কই বলো তো, কী বললু? হনুমান কী করলে একখান ধরে যা, তারপর কী করলে? আমি পড়তে পড়তে একটু বেতাল হয়ে গেল, আমার বানান ভুগলে মাথার জায়গা ছাতা হয়ে যায়, দর্শক শুনলে তাই শুনবে, অর্থাৎ আমাকে পড়তে অন্য কান যদি আসে না একটু বেতাল হয়, যাকি সেজন্য না। তারপর তো এখন নজরেরও অনেক তফাৎ, তো এত পড়া একটা ভুল হতেই পারে, ফের আমাকে পাল্টে ওই চিন্তা করি মাঝে মাঝে। হনুমান কর্তৃক লঙ্কা দাহন, এ পর্বত প্রমাণ ছিল সেই হনুমান, ঘুচাইতে বন্ধন সে নেউল প্রমাণ। এবার সেই বন্ধনটা খুলতে নেউল প্রমাণ, তাহলে গিরগুলো খুলে যাবে গো, এত মোটা লো, সে যে আস্তে ছোটো হয়ে যায়, গিরগুলো ঘরটা তো বড়ো হয়ে গেল, তাই গলিতে পারবে না। রাক্ষসের হাতে রহে সকল বন্ধন, মাথা মাথা খুঁজি বাহিরায় পবন নন্দন। কী হলো? যে যার হাতে দড়ি, যে টানাটানি করতো সবার হাতে সবার দড়ি, হনুমান খুব করে বেরিয়ে পড়ে। হনুমানে বেড়েছিল যতে কো রাক্ষসে, তাহার বিক্রমে দেখি পলায় তোরা সে, হাতে গাছ হনুমান যায় লড়ালড়ি, গাছের বাড়িতে মারে 500 কুড়ি। কারো প্রাণ লয় মারি লাঙ্গুলের বাড়ি, লাজের অগ্নিতে কারো দগ্ধে গোপদাড়ি। কেউ লাজ ঝাপটাতেও মারতিছে, গাছের বাড়িতেও পিটতিছে, বুঝলে, যুদ্ধ করতেছে বটে, তার তো লাজে আগুন। পলায় রাক্ষস সব উল্টি না চাহে, পিছন দিকে আর চাহে না কেউ, হাতে গাছ হনুমান রাজদারে রহে। মহাবীর হনুমান চারিদিকে চায়, লঙ্কাপুরী পড়াইতে চিন্তিল উপায় থাম। সব ঘরে জলে যেন রবির কিরণ, হেন ঘরে অগ্নিবীর করে সমর্পণ। মেঘেতে বিদ্যুৎ যেন লেঝে অগ্নি জলে, লাভ দিয়া পড়ে বীর বড় বড় ঘরের চালে। পুত্রের সাহায্য হেতু বায়ু আসি মিলে, পবনের সাহায্যে দ্বিগুণ অগ্নি জলে। একটা কথা আছে তো, আমরা বিজ্ঞানের মধ্যে কিছু বলি, বায়ু ওখানে উত্তাপ হয়, ঠান্ডা হয়ে গেছে জুড়ে, কিন্তু যেখানে বেশি আগুন হয় বাতাস সেখানে আপনি আসবে।
ঊনপঞ্চাশ বায়ু হয় অধিষ্ঠান, ঘরে ঘরে লাভে দিয়া ভ্রমে হনুমান। এক ঘরে অগ্নিতে আর ঘর জলে, কে করে নির্বাণ তার কে বা কারে বলে। হ্যাঁ গাছ, যদি এই দেবতাটা খালি আগুনই জ্বলে, কে কার ঘরে কে যাবে, কে কাকে সাহায্য করবে, খালি জ্বলে যাচ্ছে। অগ্নিতে পুড়িয়া পড়ে বড় বড় ঘরের চাল, অর্ধেক স্ত্রী পুরুষে গায়ের গেল ছাল। উল্লাস উন্মত্ত কেহ পলায় ওহরড়ে, লেজে জড়াইয়া ফেলে অগ্নির উপরে। যে পালাতে চেষ্টা করছে তাকে আবার লেজে জড়িয়ে ফেলিস। ছোট বড় ভুড়িয়া মরিল এককালে, রাক্ষস মরিল কত স্ত্রী লইয়া কোলে। কেহ বা পুড়িয়া মরে ভার্যা পুত্র ছাড়ি, কাহারো মা কুন্দ মুখ গন্ধ গপদাড়ি। বাহ! লজ্জা মধ্যে সরোবর ছিল সারি সারি, তাহাতে নামিল যত রাক্ষসের নারী। সব মেয়েরা ওই জলে, কাছে একটা জলাশয় ছিল, তাই লেগে পড়েছে। সুন্দর নারীর মুখ নিরে সভা করে, ফুটিল কমল যেন সেই সরোবর। একটা কথা হচ্ছে, এখানে কেউ জানেন, আমি তো পাহাড়ের গল্প বলতেছি। 7 সমুদ্র 13 নদীর মাঝখানে পাহাড়, তার মাঝে লঙ্কা, তার এখানে পুকুর কথা। তা যাই হোক, আমি তো এত বড় বড় বুগনি দিয়ে চলে যাই, তবে একবার ঘুরতে যাই, বুঝলেন। গেলু পাহাড়ে, বিরাট পাহাড়ে দেখলু বিরাট দিকে নৌকা চলছে পাহাড়ের উপরে, যেখানে হাঁটতে আবার হাঁটু ধরে গেল। তার উপরে যখন উঠলুম, সেখানে দেখলুম এমন এক পাহাড় আছে, হ্যাঁ উঠলুম তো, তার উপরে মন্দির, সে উঁচু। তার মাঝে ঘুরে দেখলো এমন বিরাট জলাশয়, তাতে চারধারে নৌকো, বাড়ি ছোটো 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 ঘরদর, আর নৌকো করে মাছ ধরছে, সব খালি চিংড়ি মাছ। কে না, এই যে ঝড়টা পারলাম, তাছাড়া কামড়ি কামড়ি সব ভালো ভালো মাছ উঠে। যাই হোক, তাহলে আমি যে আজকে বইটা পড়ছি, ভেবনি এ তো এই বললে লঙ্কা পাহাড়ে পাহাড়ে করতেছে, আবার জলাশয় বলতে পারে তো, বা ধাপ্পাটা না, আমি নিজে দেখেছি। দূরে থাকি দেখে হনুমান মহাবল, লেজের অগ্নিতে তার পড়ায় ও কুন্তল। সর্বাঙ্গ জলের মধ্যে জাগে মাত্র মুখ, অগ্নিতে পড়ায় মুখ দেখিতে কৌতুক। হ্যাঁ, মেয়েগুলো যে আছে সব তো গাড়ি বুঝে মুখটা তো জায়গায় না, মরে যাবে। তা দেলে ঝাপটি, মুখে মুখে আগুন লেগে মুখ পড়া হয়ে গেল। ত্রাসে ডুবে দিল যদি জলের ভিতরে, জল পিয়া ফাঁপর হইয়া সবে নড়ে। হ্যাঁ, ভয়ে জব ডুব দিয়ে পড়ে থাকলে যে জল খেয়ে ফাঁপর হবে না। শ্রীবধ করিয়া ভাবে পবন নন্দন, বদিলাম 3 লক্ষ নারীর জীবন। রতনেতে নির্মিত ঘর অতি মনোহর, লেখা জোখা নাই যত পড়ে রাজঘর। পর্বত প্রমাণে অগ্নি চতুর্দিকে বেড়ে, হস্তি অশ্ব পোষা পক্ষী তাহে কত পড়ে। কৌতুকেতে রাবণ ময়ূর পক্ষী পোষে, লেজ পড়া গেল সে পেখম ধরে কিসে। হ্যাঁ, লেজটা পুড়ে গেছে। স্বর্ণময়ী লঙ্কাপুরী তিলকেতে পড়ে, রাজঘর পত্র ঘরে কিছু না হিয়াড়ে, কিচ্ছু নেই। অন্য অন্য ঘরে বীর পোড়ায় সকল, বাঁচে কুম্ভকর্ণ বিভীষণেরও কেবল। একটা কথা আছে, এই ঘরটা পুড়ে নেই কেন? কুম্ভকর্ণের ঘরটা, কুম্ভকর্ণ যে সেখানে ঘুমোচ্ছে, ব্রহ্মাবরে বিভীষণের গৃহ নাহি পুড়ে। ব্রহ্মা বর দিয়েছিল, কুম্ভকর্ণ গৃহ আছে গাছের ও আওড়ে। আর কুম্ভকর্ণের ঘরটা ছিল গাছের আড়ালে। গৃহ মধ্যে কুম্ভকর্ণ নিদ্রায় ও কাতর, ঘরে অগ্নি লাগিলে মরিত নিশাচর। খালি যদি ঘরে সে মরে যেত, সে তো ঘুমোচ্ছে, আর সে ঘুমাবে চিরকাল, 6 মাস ঘুমাবে। হ্যাঁ হ্যাঁ, না 6 মাস, একদিন জাগবে, ফের 6 মাস ঘুমাবে, একদিন দিয়ে অসুস্থ করে দেবে। হনুমানে বলেছি তা হইল
বিনাশ, শীতে বিপরীত হিতে বিপরীত করি একই সর্বনাশ। আর হনুমান শেষকালে সব পুড়িয়ে যখন ধোঁয়া উঠছে, একটা গ্রামে যদি ধোঁয়া ওড়ে, তখন চিন্তা হচ্ছে সেই সীতাদেবী তো সেই অশোকখানা না দিয়ে, সেটা হয়তো আমার মায়েরও বুঝি কিছু ক্ষতি হয়েছে গো। ওই জন্য বলছি হিতকে বিপরীত হয়ে গেল। চতুর্দিকে অগ্নি জলে মরে সব প্রাণী, রক্ষা না পাইল বুঝি রামেরও ঘরণী। কি করিন ধিক ধিক আমারও জীবনে, বল বুদ্ধি বিক্রম আমার অকারণে। একে সীতার হেতু আমি পারাবার তরি, হেন সীতা পোড়াইনু কেন প্রাণ ধরি। হ্যাঁ গা, এ কি? হ্যাঁ, আমি কী করতে এমন জীবটা দেহটা রাখবো? আমি তো যা করতে হবে তা হয়তো উল্টো হয়ে গেছে। ত্রিভুবনে অপজাত রহিল আমার, রক্ষা করো মায়ে মোর দেব দয়াধার। সাগরেতে কিংবা করি আগুনেতে প্রবেশ, এখানে মরিবে আমি না যাই, এখানে মরিব আমি না যাইব দেশ। কেন যাবে, মরবে? যে সীতাও হয়তো মরে গেছে। দেবগণ ডাকি বলে হনুমান শুনে, সীতা দেবী রক্ষা পায় না পড়ে আগুন। আর দেবগণ কি বলতে, আরে মরে কিচ্ছু হয়নি, তুমি লঙ্কা দগ্ধ করো মনের হরিষে, ভস্য করি ফেলো লঙ্কা রাখিয়াছ কিসে। আরে ভয় খাচ্ছে কেন, মারো, সীতা ঠিক আছে। দেববাক্যে বানর সাহসে করি ভর, লাপে লাপে পড়াইল শত শত ঘর। যা বাকি ছিল তাও পুড়িয়া মরিল যত রাক্ষস রাক্ষসী, কীর্তিবাদ রচে লঙ্কা হয় ভস্য রাশি। অনেক দূর হলো, আগুন যখন লেগে গেছে, এবার তো আরও বাড়াবাড়ি হবে। সীতার নিকটে হনুমানের পুনরাগমন, তা তো দেখতে যাবে না। এমন আগুন জ্বলতে তো দেখলে যদি গ্রামটা আগুন জ্বলে, মনে হবে সেই যেটা আছে, মনে হয় আগুন ছিটি যা চিট করছে আগুন, মায়ের কিছু ক্ষতি নেই দেখতে বলছে। তবু দেবতারা সাহস দিয়ে দিয়েছে। দিদাস যোজন অগ্নি ব্যাপিল গগন, সীতা ভাবে পুরী মহিল পবন নন্দন। আর সীতা ভাবতি যে আমার পবন নন্দন বুঝি পুড়ে ভস্ম হয়ে গেল। বিলাপ করেন সীতা মনে নাহি ক্ষমা, তাহাকে বুঝান তবে রাক্ষসী শর্মা। বন্দি হয়ে আছে সেই শুনেছ কাহিনী, রাজার এসে বলিলে দুরস্কর বাণী। লেজে অগ্নি দিল তার পড়াবার তরে, সেই অগ্নি দিল হনুমান ঘরে ঘরে। হনুমান নাহি পুড়ে আছে সে কুশলে, লঙ্কা পড়াইয়া হনু এলো হেন কালে। ভয় নিন, ভয় নিন, তোমার হনুকে বেরিয়েছিল রাজদরবার, নিজেই তাকে কী করলে, লেজে আগুন দিলে, সে সমস্ত লঙ্কা পুরি আগুন দিয়ে, হ্যাঁ, এই তোমার নিকটে বুঝি এলোই। চিন্তা করুন, এলোই। ফেরিল লেজের অগ্নি সাগরে তৎক্ষণ, নিবারণ না হয় অগ্নি আরো জলে জল। কি হলো, আরো জলে জলে জলে, আরো জলে জলে, তার মানে যত জল দিচ্ছে আরো জল দিচ্ছে। তাহলে নির্বাণ না হয় অগ্নি আরো জলে জলে, সীতার নিকটে হনু কর জোড়ে বলে। মা জানকী জানকী গো ইহারও কারণ, কেমন নির্বাণ হবে এই হুতাসন। সীতা বলে মুখামিত দেহ হনুমন্ত, নির্বাণ হইবে জ্বালা না রবে একান্ত। কি বললে গা, এটা কি বললে? মুখান্ত মানে কি বললে? বললে তুমি এক কাজ করো, এই মুখের আভাব দাও, তাহলে বন্ধ হবে। কেন? এটা এঁটো। ব্রহ্মা অগ্নির কর্তা, উনি তো আসবেই, তাহলে আছে ব্রহ্মা, তাহলে আমি মুখের
ভাব গায়ে দিই, এঁটো জিনিসটা পেলে ব্রহ্মা সাইডটাতে আগুন আপনি লেগে যাবে। তা কোথাও যদি ঘর পুড়ে বলে দিচ্ছি, কোথাও জল দিলে শুধু জ্বলবে না, খানিকটা সগড়ি জল, এঁটো জল নিয়ে আগে দেবে। শোনো, শুধু এঁটো ভাত, এঁটো জিনিস দিতে হবে। তবে হুনো হয়ে অতি জ্বালায় কাতর, জ্বলন্ত আলাঙ্গুলো পরে মুখেরও ভিতর। আর কি করে জানো, ওই কথাটা শুনি কী করেছে, সে আগুনটা নিয়ে মুখের কাছে এনেছে তো, আর মুখটা ঝলসে গেছে, বুঝলে? অনেক তোপাতে তো থু করে ফেলতে পারে, মুখের কাছে এনে গালে বুদ্ধি হয়েছে, থু তো এটি বলি গালে বুদ্ধি ওর তো রোকে রেডি থাকি না। তা এনে যখন কাছে আনে থুতি করে দিয়েছিল, কিন্তু মুখটা ঝলসে গেছিল, পুড়ি গেছিল, বুঝলে তো? কী বললে শোনো, ভালো করে শোনো তাহলে। জ্বলন্ত লাঙ্গুলো পুড়ে মুখেরও ভিতর, নির্বাণ হইল জ্বালা পুড়ে গেল মুখ। সিন্ধু তীরে গেল হুনু মনে পেয়ে দুঃখ, নিজ মুখ দেখে বীর। কি হলো? মনা গুণে জলে, মনা গুণে জলে, পুনরূপী জানকীর কাছে আসি বলে, তব কার্যে আসি মাগো মুখে পুড়ে গেল মুখ। কি বলছে? সে গিয়ে ওইটাকে গিয়ে জলে গিয়ে, সমুদ্রের জল তো ফটকা, জলে গিয়ে আমি দেখেছি, দেখে আমার মুখটা পুড়ি একেবারে কালো হয়ে গেছে। তাই বলছে, মাগো তব কার্যে আসি, মাগো পুড়ে গেল মুখ, জ্ঞাতিবর্গ হাসিবে কো, সে যে বড় দুঃখ। মাগো তোমার কাজে এসে আমার মুখ পুড়ে গেল, কিন্তু জ্ঞাতিবর্গ সবাই তো আমাকে দেখলে হাসবে, হাসবে না? সীতা বলে জ্ঞাতিবর্গ কেহ না, কি বলে, হ্যাঁ জ্ঞাতিবর্গ কি, এটা তো মিলবে। তব কার্যে আসি মাগো মুখে মুখ পুড়ে গেল মুখ, জ্ঞাতিবর্গ হাসিবে কো, সে যে বড় দুঃখ। সীতা বলে জ্ঞাতিবর্গ কেহ নহে ছাড়া, মম বাক্যে সকলের হবে মুখ পড়া। হনুমানে বলে তবে আসি গো জাননী, আমি গেলে আসিবে না রাম রঘুমণি। আমি তবে মা জননী চলে যাচ্ছি, আমি গেলে তবে রামচন্দ্র আসবে। শ্রীরামের হাতে ধ্বংস হবে দোষানন, দেখো গো জানকী মম এই তো সে বচন। আসিবেন শুভক্ষণে শ্রীরাম লক্ষণ, হইবেন লঙ্কা জয়ী রাম নারায়ণ। ভয় না করিও মাতা জনক নন্দিনী, এত বলি প্রণমিল হয়ে জোড় পানি। আনন্দিতা সীতা হনুমানেরও আশ্বাসে, গাহিল সুন্দর কাণ্ড কবি কীর্তিবাসে। আর এক ছন্দ হোক না, এই দাদা আর এক ছন্দ হোক। এ হনুমানের প্রত্যাবর্তন ও গণসহ সন্দেশ যাত্রা গো। সীতার মস্তক মুনি রামেরও সন্দেশ, মেলানি পাইয়া হনু চলিলে কোদেশ। তাহার চরণ ভরে শিলা বৃক্ষ ভাঙে, সমুদ্র তরিতে উঠে পর্বতের সিংহে। এই চুপ করো, চুপ করে, এখানে এখানে বকতে দেবো না, আসতে হলো সব উঠবে, বসো নালি। পর্বতে উঠিয়া বীর সাগর নেহালে, একলাপে উঠে বীর গগন মণ্ডলে। সিংহনাদ ছাড়ে বীর অতিশয় সুখে, সিংহনাদ তাহারও উত্তর কূলে ঠেকে।
ডাক দিয়া তখন বলিছে জাম্বুবান, সর্বকার্য সিদ্ধি করি আসে হনুমান। ওখানে যা হচ্ছে এটা গণকাত্য, সে বলছে সব কাজ সেরি হনুমান আসছে। জাম্বুবান হচ্ছে একটা গণকার, যে মত বিক্রমে আসে হেন শব্দ শুনি, দেখিয়াছে নিশ্চয় সে রামেরও ঘরণী। পবন গমনে বীর আইসে সত্তর, চক্ষুর নিমিষে এলো অর্ধেক সাগর। এক্ষুনি অর্ধেক চলে গেছে, এটা গণে দেখতেছে অর্ধেক চলে গেছে। দূর হইতে পর্বতে নমস্কার করে, পার হইয়া রহে বীর পর্বত শিখরে। হনুমানে দেখিবারে আইল বানর, বলে ধন্য ধন্য বীর পবন কঙ্গর। আগে মাথা নহাইল কুমার অঙ্গদে, জাম্বুবান আদি বন্দে পরম আহ্লাদে। শ্বশুর বানর সঙ্গে করে কোলাকুলি, ফল ফুল জগায় সকলে কৌতূহলী। হ্যাঁ, কোত্থেকে এলো? কেউ তার গলায় মালা দিচ্ছে, কেউ গায়ে জল ছেড়ে দিচ্ছে, এত বড় একটা কাজ করে এলো। আর কেহ খাবার জোগাচ্ছে। কেন গো? ওই অত বড় লঙ্কাপুরী থেকে যুদ্ধ যোদ্ধা করেই সমস্ত তার কাজ মিটিয়ে দিয়ে মায়ের খবর আনছে, সীতাদেবীর খবর আনলেন আর কি। এই অঙ্গদের সবাই জিজ্ঞাসে জাম্বুবান, কেমন দেখিলে রাবণের হনুমান। কেমন দেখলে হনুমান রাবণকে? এই হনুমানকে জিজ্ঞাসা করছে রাবণকে কেমন দেখলে? কেমনে দেখিলে তুমি স্বর্ণ লঙ্কাপুরী, কেমনে দেখিলে তুমি রামেরও সুন্দরী। সীতা লইয়া রাবণের কিবা ব্যবহার, কেমনে দেখিলে তুমি সীতারও আকার। হনুমানে কহ সবই শেষ সমাচার, রাক্ষসের হাতে কিসে পাইলে নিস্তার। তোমার লাগিয়াছিল চিন্তা অতিশয়, তবে দেশে যাই যদি হিষ্টসিদ্ধি হয়। আর এবার যদি আমরা দেশে যাই আমাদের কাজটা হিষ্টসিদ্ধি হবে। কারা এটা জিজ্ঞাসা করছে গো? যে সব বানরগুলো নদীর কোলে বসেছিল আর ও একা গেছে, তারা জিজ্ঞাসা করছে এইসব। এবার রামের কাছে এখন আসেনি, এরা হেতা সেই পাহাড়ে আছে, বুঝলে? এত যদি জিজ্ঞাসা করিল জাম্ববান, অঙ্গদ গোচরে বার্তা কহে হনুমান। শতেক যোজন সহ সাগর পাথর, অনেক কষ্টেতে আমি হইলাম পার। দুপোহর রাত্রি গেল তৃতীয় প্রহরে, দেখিলাম অশোক বনেতে জানকীরে। দুপোহর কেটে গেছে ঘুরতে ওই লঙ্কাতে, তবু জানকীর দেখা পায়নি। দুপোহর পরে দেখলুম মাকে কোথায় না অশোক কাননে। আগে বহু কষ্ট হিষ্টসিদ্ধি হয় শেষে, চলো রামের ঠাই কহিব বিশেষে। এই পর্যন্ত থাক, এখানে দেরি নয়, চলো যাই এবার রামের কাছে সবাই মিলে গিয়ে সেখানে রামের কাছে সমস্ত ব্যাপারটা বলবো। শুনি শুভ সমাচার হিষ্ট যুবরাজ, সীতা উদ্ধারিতে চাহে নাহি সহে ব্যাজ। আর একটা কথা, আর দেরি নয়, ব্যাজ মানে দেরি, আর দেরি নয়, চলো আগে রামের কাছে। জানাইতে শ্রীরামের বিলম্ব বিস্তার, সীতা উদ্ধারিয়া চলো রামেরও গোচর। একেশ্বর হনুমান লঙ্ঘিল সাগর, তোমরা সহ করো সকল বানর। অঙ্গদের কথা শুনি জাম্বুবান হাসে, যত ছিল বল মোর মনে নাহি বাসে। সীতা উদ্ধারিতে রাজা করিলেন পণ, তোমরা করিলে তাহা ঘটিবে কেমন। সীতার চরিত্র রাম করেন বিচার, তব বাক্যে সীতা লইয়া হবে তিরস্কার। 10 যোজন লঙ্ঘিতে পারিবে কপিগণ, কোন জন তরিবে কো শতেক যোজন। কে পারবে যেতে? এত যদি জাম্বুবান অঙ্গদের বলে, কপিয়া অঙ্গদ বীর অগ্নি হেন জলে। অকারণে বুড়াটি পাকিল তহব কেশ, নিজ বুড়া পরের শেখাও উপদেশ। আপনার মতো দেখো সকল সংসার,
লেজ চাপি ধরো হে হইবে সিন্ধু পার। একটা তুমি বুড়ো তো, তুমি বুড়ার মতো বলছো, ঠিক আছে তুমি আমার লেজটা চেপি ধরো, দেখে আমি এক লেজ ফিরি তবু এক লাফে যাই 100 যোজন। দেখো আছে আছে সে যন্ত্র আছে ওখানে। হনুমানে বলে তুমি না হও অস্থির, পৃথিবী মণ্ডলে নাহি তোমা হেন বীর। সর্বলোকে বলে তব মন্ত্রী জাম্বুবান, মন্ত্রীর মন্ত্রণা কহু না করি ওয়ান। শুনিয়া অঙ্গদেবীর হাসে মহল্লাদে, মানে আনন্দে বানর কটক সহ চলে নিজ দেশে গৌর। আর দুবার একটা নাকি না দিই, ছোটো হবে তো, দেখে আগে ছোটো হলে পড়বো, নালি বড়ো বড়ো হলে আর কে পড়বে, যে বিশাল বলবে 3-4 কথা থাকে। জয় নিতাই, এইভাবেই হোক না একটু একটু। তাছাড়া আজ শরীরটা আমার গলা ফলা দেখো কেমন চেরা চেরা, গলা আগুন, গলা আমি এই করছি তো, এই কেসে গেছি। হ্যাঁ এখনো পেট ভরা, এই ওষুধ খাচ্ছি সে আগুন করছি রে, পেট ভরা রাখতে। এইটা বন্ধ করবি, শিখিয়ে দিবি, তোর হয় না। এইটা উঁচু, এটার দামটা টেবিল